গরুর কলিজা ভুনা করেছি। এজন্য সরিষার তেল গরম করে বেশি করে পেঁয়াজ তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। এটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ, দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলো আমি ভেজে নিয়েছি, বেটে দেইনি। তারপরে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা দিয়ে আমি এখন তেলে এই মশলাটুকুকে ভালোভাবে ভেজে নিয়েছি। এতে করে আদা রসুনের গন্ধটা দূর হয়ে গিয়েছে। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর দিয়েছি মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। দিয়ে আমি এই মশলাটুকুকে একটু তেলের মধ্যেই ভালোভাবে ভেজে নিয়েছি। এইটুকু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে এখন আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল বের করে ফেলেছি। যখন তেল বেরিয়ে এসেছে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। ছোট ছোট করে আমি আলু কেটে রেখেছিলাম কলিজা ভুনা করার জন্য, সেগুলোকে এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, কোনো পানি দেইনি। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে রেখে আমি কিছু সময় জাল করে নিয়েছি, এই 5 থেকে 6 মিনিট। এরপরে ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি যে আলুটা কীরকম হয়েছে। একটু নেড়েচেড়ে আমি দেখে নিয়েছি, কড়াইয়ের তলায় হালকা একটু লেগে এসেছে। যাই হোক, যখন আলুটা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা কলিজাগুলো। এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। কলিজা রান্না করলে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে 6 থেকে 7 মিনিট আবার জাল করে নিয়েছি। নিয়ে আমি আবার ঢাকনা খুলে নিয়েছি। খুলে আবার নেড়েচেড়ে দেখে নিচ্ছি যে আলুটা পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা। না, আলুটা আমার সিদ্ধ হয়নি, তার মানে আরও জাল করতে হবে। তাই আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু সময় জাল করে নিচ্ছি। আর হ্যাঁ, কলিজা ভুনা করলে অবশ্যই শুকনো শুকনো হলে বেশি ভালো লাগে, ঝোল থাকলে আমার কাছে ভালো লাগে না। যাই হোক, ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তার মানে এবার আমার কলিজা ভুনাটা পারফেক্ট হয়ে গিয়েছে, একেবারেই খাওয়ার উপযোগী। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু অনেক বেশি মশলা এখানে দেইনি, একেবারেই কম মশলার মধ্যে কলিজা ভুনা করে ফেলেছি। আর আমার বিশ্বাস আপনাদের কাছে এটা বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা বাসায় তৈরি করে খাবেন আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।